আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ, আজকে আমি গতদিন একটা সেকশন করছিলাম, এই যে এইটা। তো এরকম একটা সেকশন আসলে আমরা করব। একদম সেম টু সেম না, কিছু চেঞ্জ আছে, তবে এখানকার অনেক কিছু ইউজ করব আমরা। তো এই প্রজেক্টটা করাবো ফুললি, তবে পাশাপাশি আরও যে সেকশনগুলো আছে যেগুলো রিলেটেড সেগুলো করে দেখাবো। তো আমরা একটা ওয়েবসাইট বের করছি, এখান থেকে একটু নিচের দিকে আসি। কোন সেকশনটা করা যায়, এই সেকশনটা। তো এখানে আসলে কি আছে এটা আমরা একটু বুঝে নিই। এখানে দুইটা পার্ট আছে, এটা একটা, এটা আমরা বলতে পারি একটা স্ট্যান্ড এরিয়া। এটা লেফট, এটা রাইট, অথবা আমরা নাম দিতে পারি এটা হচ্ছে স্ট্যান্ড টেক্সট, স্ট্যান্ডস বক্স। হ্যাঁ, তো এরকম নাম দিতে পারি, নামে তো কোনো সমস্যা নাই, তুমি যেভাবে দাও, তবে রিলেটেড নাম দিবা। হ্যাঁ, আমি এর আগে লেফট রাইট দিয়ে দেখাইছি, জাস্ট একটা বুঝাইছি এই জন্য। তো আমরা নাম দিব। ওকে। তো এর আগে আর একটা জিনিস এখানে দেওয়া আছে, দেখো যে এখানে দেওয়া আছে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে। এটা কিন্তু শুরু থেকে, কোথা থেকে? শুরু থেকে, তার মানে এইটা আমরা আফটার দিয়ে করতে পারি, ঠিক আছে? এটা এক্সট্রা একটা বিষয়। তো আচ্ছা, আর এখানে এখানে আর একটা জিনিস, এখানে চারটা বক্স আছে। তো এই চারটা বক্সগুলো পাশাপাশি বসবে, জাস্ট জায়গা নেয় তাই নিচে আসছে, এরকম করতে হবে। কিন্তু যখন আমরা ফ্লেক্স দিব তখন কিন্তু পাশাপাশি চারটায় বসে যাবে, ঠিক আছে? তো এই জন্য একটা ফ্লেক্সের সাথে ফ্লেক্স র্যাপ নামে একটা অপশন আছে। ফ্লেক্স র্যাপ, আমরা একটু দেখে নিই যে এটা আসলে কেমন। আমরা যদি এখানে যাই, ফ্লেক্স র্যাপ, ট্রাই ইয়ার সেলফ। আচ্ছা, এই যে দেওয়া আছে এখানে, যখন এটার একটা নির্দিষ্ট ওয়াইট আছে 50 px, হ্যাঁ, পুরোটা হচ্ছে 200 px। তো এখন আমি যদি ফ্লেক্স র্যাপ না নেই, এখানে যদি এটা কেটে দেই, তাহলে কী হচ্ছে, এই যে পাশাপাশি চাপাচাপি করে বসে যাবে। কিন্তু যখন আমি ফ্লেক্স র্যাপ নিব, তখন হচ্ছে 50 px ওয়াইড রেখে যতটুকু আটবে ততটুকু রাখবে, আর বাকিগুলো নিচে রেখে নিয়ে দিবে। এই যে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে। ওকে। তো এই প্রজেক্টটা আমাদের আসলে এই জিনিসটা কাজে লাগবে, যে আমার চারটা তো পাশাপাশি থাকবে, তবে এটা যদি ওয়াইড 50%, এটা ওয়াইড 50% দেয়, তাহলে কি 100% হয়ে গেলো দুইটাতে, পরে দুইটা নিচে চলে আসবে। ওকে। তো এই কাজটা আমরা এখন করব। তো চলো যাই, দেখি আগে। তো এখানে আমরা করে ফেলি। এর আগে আমাদের কী ছিল, একটা কন্টেইনার ছিল, তাই না? হ্যাঁ, এই কন্টেনারগুলো আমরা এক কাজ করতে পারি, যেটা সেটা হচ্ছে প্রত্যেকটাতেই একটা করে এরিয়া করতে পারি। যে এটা আমাদের যে কন্টেইনার আমরা রাখছি, একটু দেখি। হ্যাঁ, এটা এটা কি কি এরিয়া ছিল, একটা সার্ভিস এরিয়া ছিল। হ্যাঁ, আমরা এইভাবে লিখতে পারি, সার্ভিস এরিয়া। তো এর মধ্যে আমাদের এই যে আগের যেটা কন্টেইনার, এটা রাখতে পারি, ঠিক আছে? যেরকম হিরো এরিয়া নিয়েছিলাম এর আগে, তারপরে হচ্ছে এটা কি, সার্ভিস এরিয়া। ওকে। তারপর আমরা এখন একটা এরিয়া নেব, সেটা হচ্ছে স্ট্রেঞ্জ এরিয়া। তো এটা যদি আমরা একটু দেখি, এটা কি স্ট্রেঞ্জ, আমরা বলতে পারি এটা স্ট্রেঞ্জ এরিয়া। ওকে, ডট strength স্ট্রেঞ্জ এরিয়া। আচ্ছা, এর মধ্যে আমাদের কি করতে হবে, এর মধ্যে হচ্ছে আমাদের দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে স্ট্রেঞ্জ টেক্সট, স্ট্রেঞ্জ বক্স। ওকে। তাহলে ডট strength টেক্সট, এখানে টেক্সট থাকবে, আর এটা হচ্ছে ডট স্ট্রেঞ্জ বক্স। ওকে, আমাদের দুইটা থাকলো। ওকে, আমরা টেক্সটের দিকে যাই। প্রথমে কি আছে এখানে, আমাদের একটা, আচ্ছা এখানে আমাদের একটা জিনিস দেখতে হবে যে কি ফন্ট দেওয়া আছে। তো তোমরা আসলে ফন্টগুলো এটা দিয়ে দিও, কিন্তু আমি আসলে আমি আগের যে ফন্ট দেওয়া আছে এখানে, ওই অনুযায়ী আমি করছি। ইন্টার
প্লাস জাকার্তা সেন্স। ওকে, তো এখানে আমাদের কি কি ফন্ট দেওয়া ছিল? পপিন্স আর রুবিক। আচ্ছা থাক, সমস্যা নেই, আমরা এই পপিন্স এবং রুবিক দিয়ে করি। ওকে, তোমরা তো ফন্ট নিতে পারোই, এগুলো তোমরা করবা। ওকে, এখন প্রথমে আমাদের একটা H4 আছে, তারপরে H2 আছে, আর একটা P আছে, এটা হচ্ছে UL আছে, ULLI। হ্যাঁ, ওকে, তাহলে প্রথমে আমাদের হচ্ছে একটা H4, কি লেখা আছে, আওয়ার স্ট্যান্ডস। আচ্ছা, এখানে রাইট ক্লিকটা অফ করে দেওয়া আছে, তো সিলেক্ট করে Ctrl+C দিবা। রাইট ক্লিক প্রোটেক্ট করা আছে যে কেউ যেন কপি করতে না পারে, কিন্তু সিলেক্ট করে Ctrl+C দিলেও কপি হয়ে যায়। তো আমি এখানে Ctrl+V দিলাম। সরি, কি আসলো? আচ্ছা, Ctrl+C দিলাম, স্ট্যান্স, এটা একটা H2 দিতে পারি। তারপর P দিতে পারি। তারপরে UL দিতে পারি, UL LI, দুইটা LI হবে। আচ্ছা, ওকে, তাহলে আমাদের এইটুকের পার্ট শেষ। এরপরে আমরা আসলাম হচ্ছে স্টেন্স বক্সের মধ্যে যদি আমরা আসি এখানে, তাহলে কি কি দেওয়া যায় দেখি আমরা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমাদের করতে হবে, সেটা হচ্ছে আমরা কিন্তু একটা কন্টেইনার নিইনি, এটা দুইটা পার্টই নিয়েছি এখানে ডিরেক্ট। তো এই দুইটা পার্টের আগে আমাদের নিতে হবে একটা কন্টেইনার, ডট কন্টেইনার, কারণ কন্টেইনারটা আমাকে ওয়াইডটাকে ঠিক করবে। আচ্ছা, আর একটা জিনিস আমরা নিতে পারি, সেটা হচ্ছে আমাদের যেহেতু হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স দিতে হবে, আমরা তো কন্টেইনারকে ডিসপ্লে ফ্লেক্স দিতে পারবো না, কারণ পাশাপাশি দুইটা বক্স আছে। কারণ কন্টেইনারকে ডিসপ্লে ফ্লেক্স দিলে সবগুলো আমার যতগুলো কন্টেইনার আছে সবগুলো, তো এই জন্য আমরা এখানে একটা নিতে পারি ডট স্ট্রেঞ্জ এরিয়া, যার নাম দিতে পারি, যেটা যে নাম দেয়, এর মধ্যে আমাদের এই সবগুলো। তো আমরা এইটাকে যদি ডিসপ্লে ফ্লেক্স দিই, তাহলে হচ্ছে এই দুইটা কী হবে, পাশাপাশি বসে যাবে। ওকে, আর কন্টেনার দিয়ে কি হবে, আমাদের ওই চতুর্পাশ থেকে যে জায়গাগুলো, সেটা যেটা সিএসএ দেওয়া আছে, এই যে কন্টেনার, এটা নিয়ে নেবে। ওকে, এবার আমরা এখানে চলে আসি। এখন স্টেজ বক্সের মধ্যে আমাদের চারটা নিতে হবে। প্রথমে আমরা একটা নিই, চারটা নিতে হবে, কি দেখো, একটা দুটো তিনটে চারটা। ওকে, তো এর মধ্যে আবার একটা আইকন আছে, তো এটার নাম দিয়ে হচ্ছে স্ট্যান্ড সিঙ্গেল বক্স, স্ট্রেঞ্জ সিঙ্গেল বক্স। ওকে, এর মধ্যে আমাদের আরেকটা আমরা নিব বর্ডার দেওয়ার জন্য, আমরা সবসময় ইনার যেটা নামে স্ট্রেঞ্জ
সিঙ্গেল বক্স ইনার। ওকে, এখন এর মধ্যে আমরা একটা দেব হচ্ছে আইকন নামে আইকন। স্ট্রেঞ্জ আইকন বক্স। ওকে, এর মধ্যে আমরা একটা আইকন দিব। তো কী টাইপের আইকন আছে? প্লেন। আমরা একটা দিয়ে দিই, পরে এগুলো আমরা কারেকশন করব। যখন আমরা হচ্ছে ফিগমা থেকে এটা করব তখন 100% করব, সুন্দর করব আর কি। খুব তাড়াতাড়ি হয়তো শুরু করব। বিভিন্ন জায়গা থেকে আইকন তুমি নিতে পারো, এসভিজি আইকন হলেই হলো, পিকচারও নেওয়া যায়। তো যেটা নাও আর কি। তো আমি একটা আইকন, এমনি একটা আইকন বেছে নিচ্ছি, বেল আইকনই নিলাম। ওকে, আচ্ছা, এরপরে কি আছে? এই যে আইকন বক্সের পরে আমাদের হচ্ছে, দেখি আইকন বক্সের পরে একটা H3 আছে। ভালো করে খেয়াল করবো, এটা কিন্তু আইকন বক্স, এরপরে H3 আছে। আচ্ছা, তারপরে আর পি আছে আমাদের। ওকে, এখন আমরা যদি একটু আউটপুটটা দেখি তাহলে কি হয়। আচ্ছা, ওকে, আমরা একটু রেকর্ডে একটু প্রবলেম করছিল। তো এখন আমরা দেখি যে এই যে এখানে দুইটা পার্ট হয়ে আছে। ও সরি, এখানে আমাদের একটা আইকন আসছে, আমাদের আইকনগুলো আরও নিতে হবে। তো আইকন নিয়ে নিই, সরি আইকন না, আরও 3টা নিয়ে নিই। কপি, 1 2, আচ্ছা আর একটা নিতে হবে। তো আমরা একটু এখন আউটপুটটা দেখি। এই যে আমাদের 4টা হয়ে গেল। এখন হচ্ছে 1 2 3 4। ওকে, এখন হচ্ছে আমরা পাশাপাশি বসায় দেব। তো পাশাপাশি যদি আমি এখান থেকে আমরা কাজ করব। আসলে ম্যাক্সিমাম টাইম চেষ্টা করব যে ইনস্প্যাক্ট দিয়ে কাজ করার জন্য, তাহলে দ্রুত হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা চলে আসি হচ্ছে স্ট্রেন্থস ইনার। হ্যাঁ, কন্টেন্টের পরে স্ট্রেন্থস ইনার যেটা আছে, এখানে যদি আমরা দিই হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, তাহলে পাশাপাশি চলে আসলো। আচ্ছা, এখন আমাদের যে স্ট্রেন্থস টেক্সট আছে আর একটা হচ্ছে স্ট্রেন্থস বক্স আছে, এই দুইটার একটা ওয়াইড দিতে হবে। এইটার ওয়াইড দিলাম আমরা হচ্ছে 40%। আমরা একটু দেখি যে কোনটা বড়। দেখো, এটা একটু ছোট আছে, এটা একটু বড় আছে, তাই না? তার মানে এটা আমি 40% দিই, এটা 60% দিই। তো স্ট্রেন্থ টেক্সট, এটার ওয়াইড দেই হচ্ছে 40%। ওকে, চলে আসছে। আর একটা আছে হচ্ছে স্ট্রেস বক্স, এটার ওয়াইড দেই হচ্ছে 60%। আচ্ছা,
ঠিক আছে। এটা কিন্তু লাগালাগি চলে আসবে, এই যে এটা যদি আমরা পাশাপাশি বুঝি এটা কিন্তু লাগালাগি। তো আমরা চাইলে এখানে একটু মার্জিন রাইট 20 পিক্স বা 40 পিক্স দিতে পারি। স্ট্রেন্স টেক্সটে আমরা একটু এটা দিই হচ্ছে মার্জিন রাইট 40 পিক্স ফাঁকা রাখলাম আর কি এই জায়গাটাতে। আচ্ছা, এখন দেখো এই চারটা আমরা পাশাপাশি বসাবো এইটা। তাহলে বক্সে যদি আমরা যাই, সিঙ্গেল বক্স যেটা আছে এখানে যদি আমি দিই হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, তাহলে কিন্তু পাশাপাশি চারটা বসে গেল। কিন্তু আমি চাচ্ছি যে এটা পাশাপাশি বসবে না, এখানে দুইটা থাকবে এরকম আর কি, ঠিক আছে। তাহলে এটা আমরা দিব হচ্ছে ফ্লেক্স র্যাপ র্যাপ র্যাপ। ওকে, এখন নিচে নিচে চলে আসলো। এখন যখন আমি প্রত্যেকটা ওয়াইড অটোমেটিক 100% হয়েছে, তো আমি চাচ্ছি যে আমাদের যে আছে সিঙ্গেল স্ট্যান্ড বক্স আছে, এই যে সিঙ্গেল বক্স আছে, এটার একটা ওয়াইড দিয়ে দেবো। এটার ওয়াইড যদি আমি 50% দিই, তাহলে হচ্ছে প্রত্যেকটা দুইটা করে হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এটা আমাদের হলো। এখন আমি চাচ্ছি যে এই আইকনগুলো ঠিক করব। আচ্ছা, তো আইকন বক্সে আমরা চলে যাই, ট্রেন্ডস আইকন বক্স। ওকে, এটা দিলাম হচ্ছে আমি দিই ওয়াইড দিই, একটা ওয়াইড 80 পিক্স দিই, হাইটও 80 পিক্স দিয়ে দিই। ওকে, আচ্ছা, এটা একটা প্যাডিং দিয়ে দিই, প্যাডিং 10 পিক্স, ছোটো হয়ে গেল একটু। এটা ব্যাকগ্রাউন্ড কালার দিলে বোঝা যাবে। ব্যাকগ্রাউন্ড একটা কালার আছে এখানে, যদিও এখানে যেরকম আছে হুবহু এরকম বাঁকা করবো না, আমি ওটা পরে করব। তো আগে আমরা সার্কেলটাই করি। এই কালারটা। ওকে, তোমরা এই যে ইন্সপেক্টে কাজ করার সময় কখনো রিলোড মারবে না, রিলোড মারলে কিন্তু মানে সব হারায় যাবে, ঠিক আছে। তো আমি কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম। আমরা এখানে যদি দিয়েছি বর্ডার রেডিয়াস 50 পিক্স, তাহলে কিন্তু গোল হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা চাইলে এটার একটা দিতে পারি, অথবা এখানে এই স্ত্রীর যদি আমরা একটা মার্জিন দিই বা প্যাডিং দিই, তাহলে অটোমেটিক একটা দূরত্ব চলে আসবে। এটা আচ্ছা, এখানে থাক, এখানে আমরা দিচ্ছি না। তো এটা আসলে নিজের মতো করে মেলানোর জন্য এটা করতে হয়, অটোমেটিক আমরা বুঝতে পারবো। আচ্ছা, এখন আমরা এটার একটা এখানে দেখি আমরা কি আছে, এটা একটা কি আছে, শ্যাডো আছে, তাই না। তো বর্ডার আছে, এইটা আমরা সবসময় ইনারকে নিয়ে কাজ করব। কি কাকে নিয়ে? ইনারকে নিয়ে। এই যে সিঙ্গেল স্ট্রিং বক্স ইনার, ঠিক আছে। আচ্ছা, ইনারকে যখন আমি প্যাডিং দিব, তখন কিছু কিন্তু হচ্ছে অটোমেটিকভাবে স্পেস এখানে বাড়তি হয়ে যাবে, মানে নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আমরা আগে করে ফেলি। সিঙ্গেল, এটা যদি আমরা একটা বর্ডার বক্স শ্যাডো দেই, শ্যাডো হচ্ছে 000, সরি 0010, আমরা একটু দিয়ে দেখি পিএক্স। তারপরে হচ্ছে এটা কালার দিই, ব্ল্যাকই দিলাম। আচ্ছা, ওকে, এখন আমরা এখান থেকে এটার অপাসিটিটা ওকে, এরকম রাখতে পারি আমরা। আচ্ছা, আমরা ভিতর দিকে একটা প্যাডিং দিই, প্যাডিং 40 পিক্স। এই যে পুরোর দিকে একটু আমাদের প্যাডিং আসলো, এটা দেখতে এখন ভালো লাগছে। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এর মাঝখানে তো ফাঁকা করতে হবে, তাই না। তো এইটা আমরা যেটা করব সেটা হচ্ছে এই জায়গাটাতে সিঙ্গেল যে বক্স এখানে দিব,
কিন্তু যখন আমি এখানে প্যাডিং কোথায় করতে হবে একটু দেখো, যে এর মাঝখানে করতে হবে, এর পাশে মানে এর মাঝখানে করতে হবে আর কি। যখন আমি এখানে দিব প্যাডিং লেফট, আচ্ছা আমি একটু দেই প্যাডিং 15 px উপরে নিচে, আচ্ছা 15 px উপরে নিচে, আবার 15 px ডানে বামে, ঠিক আছে, হলো কিন্তু আমাদের, তাই না? তো এখন উপরে 15 px উপরে নিচে কমুক, এটা কোনো সমস্যা না, কিন্তু ডানে বামে যখন এটা অটোমেটিক প্যাডিংটা কমে গেল তখন আমাদের কিছু জিনিস লস হয়ে গেলো। এই পাশ থেকে 15 pxটা আমাদের বাড়তি হয়ে গেলো, এই জিনিসটা তো আবার ব্যাক দিতে হবে। তো এই জন্য আমরা স্ট্রেন্থ বক্সে যাব। স্ট্রেন্থ বক্স কোথা থেকে? পুরোটা থেকে, হ্যাঁ তাই না? এখান থেকে আমরা দিব মার্জিন লেফট -15 px, এই যে চলে গেল, দেখছো? তারপর হচ্ছে মার্জিন রাইট মাইনাস, এটা যদি এখন বুঝতে না পারো, আরও কিছুদিন পরে আরও যখন আমরা অ্যাকুরেসি নিয়ে চিন্তা করব তখন এটা আমরা ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারবো, ঠিক আছে? আচ্ছা, আমাদের 4টা বক্স হয়ে গেল। এখানে ওদের মতো সুন্দর হয়নি, এখানে কিছু বিষয় আছে, তো এগুলো আমরা অ্যাকুরেসি ঠিক করবো। আমরা জাস্ট স্ট্রাকচারটা আগে ডিজাইন করছি, তারপর তোমরা নিজেরা যখন যদি পারো তাহলে এটা ঠিক করে দিবা। আচ্ছা, এখন এখানে আমাদের এই যে ইনোভেশনের এখানে উপর নিচে একটু জায়গা দিলে, অথবা আইকন বক্সে যদি আমরা একটু মার্জিন বটম দিই তাহলে কিন্তু কাজ হবে, বা মার্জিন স্ট্রেন্থ বক্স আইকন, মার্জিন, আচ্ছা মার্জিন উপর নিচে দিই, উপর নিচে 15 px, ডান বামে 0, ওকে, আমাদের কিন্তু সুন্দর একটা বক্স হয়ে গেল। আচ্ছা, যদি চাও যে না উপরে বেশি, এখানে কি আছে একটু দেখি, না উপরে খুব বেশি ফাঁকা নাই, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে, ও এখানে একটা জিনিস মিস গেছে, দেখো যে বর্ডার রেডিয়াস আছে, তাই না? আমরা এখান থেকে, আচ্ছা এটা থাক, আমরা এটা এটা ঠিক করে নেব পরে। এইটা যে বক্স আছে আমাদের, শ্যাডো যেখানে দিছি এখানে একটু বর্ডার রেডিয়াস দিতে হবে আমাদের, বর্ডার রেডিয়াস আমরা দিই হচ্ছে 20 px, ওকে। হলো? আচ্ছা একটু বেশি মনে হচ্ছে, যদি বেশি মনে হয় একটু কম দেব, 10 px, আচ্ছা 10 pxই থাক, এবার একটু ভালো লাগছে। আচ্ছা ওকে, তো আরেকটা জিনিস আমরা এখন এই পাশে এক কাজ করতে পারি, এখানে তোমরা চাইলে এটার একটু স্পেস বাড়াই দিও, এটা তোমরা করবা, তা আমি স্ট্রাকচারটা ডিজাইন করে দিচ্ছি। এইবার এই জায়গাটাতে আমরা একটু আসি, আর স্ট্রেন্থ টেক্সটের H4, এটা দেই হচ্ছে, সরি এটা H4, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, ওটা কিন্তু নর্মাল ছিল, এটা হচ্ছে হোয়াইট, ফন্ট হোয়াইট, এটা দিব আমরা হচ্ছে 400, নর্মাল 400, হ্যাঁ। আচ্ছা এখন আমাদের আরেকটা হচ্ছে এটা কি, এটা হচ্ছে ফন্ট H2, হ্যাঁ এখানে আসলে কি লেখা আছে একটু দেখি, হোয়াই ডু পিপল চোজ সফটেক, আচ্ছা 2 লাইনে হবে, তো আমরা একটু এখানে ফন্ট সাইজ বাড়ায় দিই, এটা মেবি 60-এর ঘরে এরকম আছে, আমরা একটু চেক করে দেখি। দেওয়া আছে হচ্ছে 53 px, 50-53 মতো দিব আমরা।
strength text is 2, font size 53 px, আচ্ছা লাইন হাইট এটা 1.2 দেই, ওকে আচ্ছা সরি 2 দেই। আচ্ছা এটা হলো আমাদের। এবার হচ্ছে এই যে পি আছে, পির উপর নিচে কিছু ফাঁকা দিতে হবে আমাদের, হ্যাঁ স্ট্রেন্থস পি, তাহলে স্ট্রেন্থস টেক্সট পি, এখান দিয়ে হচ্ছে মার্জিন প্যাডিং দিতে পারি, প্যাডিং উপরে নিচে 15 px, ডানে বামে 0, ওকে। আচ্ছা আরেকটা জিনিস এখানে দেখো যে এই যে ইউএলগুলো আছে, ইউএল এটা এখান থেকে বাড়তি চলে আসছে তাই না, অটোমেটিক কিছু বাড়তি চলে আসছে। তো এখানে যদি আমরা মার্জিন লেফট দিই 15 px, এটা ডিফল্টভাবে 15 px আসে, তো এইটা আমরা এখানে চলে আসবে ঠিকঠাক। তো আমরা যদি এখানে যাই মার্জিন টেক্সট ইউএল, মার্জিন লেফট 15 px, এই যে এটা আবার ঠিক হয়ে গেল, হ্যাঁ। আচ্ছা একটা জিনিস দেখো যে আমাদের এখানে এই জিনিসটা কি দেওয়া আছে একটু দেখি, মোটামুটি মিডলে আছে এটা, হ্যাঁ টেক্সটটা কি এই পার্টের মিডলে আছে। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে মেইন যে আমাদের স্ট্রেন্থস এরিয়া আছে, এইটা এখানে যদি আমরা দেই হচ্ছে অ্যালাইন আইটেম সেন্টার, তাহলে কী হবে এই জিনিসটা মিডলে আসলো, ঠিক আছে। অ্যালাইন আইটেম সিস্টেম দিলে এটা বড় এরিয়া, এইটা হচ্ছে হরিজেন্টালি, এটা হচ্ছে কি আসলো মিডলে আসলো, ওকে। এখন আমাদের একটা জিনিস বাদ আছে, সেটা হচ্ছে একটা জিনিস আমাদের বাদ আছে, সেটা হচ্ছে এই যে এখানে মানে একটা দেওয়া, মানে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া, এটা আমরা আফটার দিয়ে করব। তো আফটার দিয়ে যদি আমরা করতে চাই তাহলে আচ্ছা আমরা একটু এই জিনিসটা একটু কপি করে আমাদের সিএসএসে দিয়ে দিই। এই যে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে সবগুলো আমরা যত কাজ করলাম সবগুলোই আমাদের এখন জমা হয়ে আছে। তো এই জিনিসটা আমরা কপি করে দিয়ে দিই, কারণ কোনোভাবে রিলোড লেগে গেলে কাজ মানে সব হারিয়ে যাবে। আমরা এটা দিয়ে দিলাম, ওকে। তাহলে এখন আমরা যদি আমাদের কাজ রিলোড করি, এখন আমাদের এটা আছে। এখন আমাদের দরকার হচ্ছে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া, আফটার দিয়ে রাইট বাটন ক্লিক করে আমরা কীভাবে আফটার দিব সেটা আমরা দেখছি। আফটারটা দিব হচ্ছে আমাদের যেহেতু ডানে বামে স্পেস ফাঁকা নাই, সেহেতু কন্টেইনারের পরে তো দেওয়া যাবে না, কারণটা হচ্ছে কন্টেইনারের পরে তো আসলে স্পেসটা পেয়ে যাবে, কন্টেইনারের যে মার্জিন 0 px অটো মাঝখান থেকে চলে আসবে। তো এই জন্য আমরা যেটা দিব সেটা হচ্ছে এই যে স্ট্রেন্থস এরিয়াতে দিব, হ্যাঁ সবার উপরে যেটা, এটার তো কোনো ওয়াইড দেওয়া নাই বা মার্জিন দেওয়া নাই। তো এখন এখানে যদি আমরা যাই, তো তার আগে আমাদের এটা কাজ করতে হবে, এটাকে পজিশন রিলেটিভ করতে হবে, ঠিক আছে। তো এখন এখানে জেড ইন্ডেক্সটা 1 করতে হবে, এটা সবসময় কী হবে জেড ইন্ডেক্স 1 থাকবে, ঠিক আছে। আর যেটা আমরা হচ্ছে কন্টেন্ট নিব, মানে কন্টেন্ট বলতে আফটার নিব, সেটা জেড ইন্ডেক্স -1 থাকতে হবে, ওকে। তো আমরা এখন এখান থেকে কীভাবে আফটার নিতে হয় আমরা শিখি, যে এখানে ক্লিক করো আফটার। আচ্ছা এই আফটারটা ওয়াইড আমরা কত দিব, ওটা দেখলাম আমরা মোটামুটি অর্ধেক মতো আছে তাই না। এখানে দেখো এটা আছে রাইট থেকে, কোথা থেকে আছে রাইট জিরো হবে, তার ওয়াইড হবে 50% ধরলাম। দেখি যদি বেশি লাগে আমরা বেশি করব, হ্যাঁ। তো আমাদের ওয়াইডটা হচ্ছে 50%, তারপর হচ্ছে রাইট 0,
হাইট দিইনি আমরা, হাইট হচ্ছে আমরা দিই হচ্ছে 90% দেই হাইট। আচ্ছা, মানে পুরো হাইট হবে 90% দিব। তারপর হচ্ছে টপ দিই, টপ কিন্তু একটু পর থেকে আছে, হ্যাঁ 5% দিয়ে দিই, 5% নিচ থেকে হবে টপ। ওকে, তারপরে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, একটা রেড লিখে দিলাম আপাতত। কন্টেন্ট দিলেই আমরা আমাদের রেডটা পেয়ে যাব। হোয়াইট হাইট, আচ্ছা এখানে একটা জিনিস আমরা এখন দেইনি, যেটার জন্য আসলে আসেনি, সেটা হচ্ছে পজিশন অ্যাবসলিউট। ঠিক আছে, এই যে আমাদের কিন্তু এটা চলে আসলো। এখন এই জিনিসটা আমাদের কিন্তু নিচে দিতে হবে। ঠিক আছে, তাহলে জেড ইন্ডেক্স -1, এই যে নিচে চলে গেল। হ্যাঁ, এখন একটা জিনিস আমরা দেখছি যে এই জায়গাটাতে কি আছে, এই ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে, মানে তার মানে আসলে এই যে এখানে হোয়াইট কালার আসছে, তো এটার কোনো ব্যাকগ্রাউন্ড দেওয়া নেই, আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিতে হবে। ঠিক আছে, কোথায় আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিব? এই যে বক্স, বক্সটা আমাদের যে ইনার আছে এইটাতে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড হ্যাশ এফ, এই যে এবার এখানে চলে গেল। হ্যাঁ, ওকে, এখন এই দিক দিয়ে তো চলে আসার কথা। আচ্ছা, এখন এখানে আমাদের এই জিনিসটা এখানে আসলো না, আসার কারণ কি? এখানে প্যাডিং দেওয়া আছে, এই জন্য প্যাডিংটা আসছে। আমরা যদি এটা আচ্ছা, এখানে আমরা ইনারে কালার দিলাম। ও আচ্ছা, আমরা আসলে কোন ইনারে দিচ্ছি কালার, এটা হচ্ছে, এটা ভুল করেছি। এইটাতে তো আসলে কালার হবে না, কালারটা হচ্ছে বক্সের ইনারে, আমরা আসলে ভুল করেছি, এই জন্য কাজ হচ্ছে না। সিঙ্গেল ইনার বক্স, এইটাতে ব্যাকগ্রাউন্ড দিতে হবে, ব্যাকগ্রাউন্ড হ্যাশ এই যেটা। ঠিক আছে, তো এটা হলো আর কি আমাদের সিঙ্গেল বক্স ইনারে আমরা এটা দিলাম। কপি রুল থেকে আমরা একটু ওইটাতে আগে করে দিয়ে দিই, তাহলে আমরা হারিয়ে ফেলবো এইটাতে, সরি। আচ্ছা, এখন আমাদের যে কাজগুলো আমরা করছিলাম, আফটার এখান থেকে আমরা ধরতে পারবো, এই যে নিচে আসলেই আফটারটা চলে আসবে। এখন আমরা চাইলে কালারটা চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, কালারটা আমরা কীভাবে নিব, নিয়ে নিই একটু। খুবই জ্বালাচ্ছে, হট ফোনটা অফ করে দিই তো এই জন্য। আচ্ছা, এখন আমরা যদি এই জায়গাটাতে দিয়ে দিই কালারটা, তাহলে সুন্দর হয়ে গেল। ঠিক আছে, তো আমরা আমাদের যে কাজগুলো করেছি এগুলো হচ্ছে কপি করে নিয়ে নিই, এটা নিচে দিয়ে দিলাম। ওকে, এখন দেখি যে আমাদের অবস্থাটা কি হয়েছে। হ্যাঁ, এই যে আমাদের এটা এখন ঠিক আছে। ওকে, তো আমরা যদি একটু দেখি এদিকে,
যে এদেরটা কেমন, এই যে এটা আরও মনে হয় একটু কম, বেশি কম আছে। তো আমরা ওয়াইডটা 90% নিব, আর হচ্ছে সরি 80% নিব, হাইটটা 80% নিব, আর এইটা হচ্ছে টপে 10% দিব। তাহলে আমাদের টপ বটম 20% নিয়ে নেবে। ঠিক আছে, তাহলে একটু আমরা দেখি তো। ওকে, এখন মোটামুটি ঠিক আছে, আর এইদিকেও মোটামুটি ঠিক আছে। তো এইদিকে হ্যাঁ ঠিক আছে, তাহলে একটু কম বেশি করা যায়। তো ওকে, তোমরা তাহলে ভালো করে কাজগুলো করো, করার পরে আমাকে কাজটা জমা দিয়ে দিবা, ঠিক আছে? তো সবাই কাজ করো, আল্লাহ হাফেজ।